আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কক্সবাজার যেই রেল চালু হয়েছে, অর্থাৎ ঢাকা থেকে কক্সবাজার যে রেল চালু হয়েছে, সেখানে কক্সবাজারে যে রেলওয়ে স্টেশনগুলো নির্মাণ হচ্ছে সেগুলোর নির্মাণ শৈলী এবং এগুলোর পর্যটন সম্ভাবনা নিয়ে এই রিপোর্টটি করব। ছোট্ট রিপোর্ট, কিন্তু এই যে দেখেন এখানে আমরা ট্রেনে যাচ্ছি এবং যেতে যেতে ভিডিওটি ধারণ করেছি এবং সেই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একটি স্টেশনের সুন্দর দৃশ্য দেখাবো। এই যে দেখছেন এটি নদী, এটি ইসলামাবাদ যে রেল স্টেশন সেই স্টেশনের আগে, এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত 25টা স্টেশন হচ্ছে এবং এই 25টা স্টেশনের আইকনিক স্টেশন তো আছেই, এর বাইরে যে স্টেশনগুলো নির্মাণ হচ্ছে সেই স্টেশনগুলো সবগুলো কিন্তু পরিপূর্ণভাবে এখনও সম্পন্ন হয়নি। যদিও ট্রেন চলাচল করছে, কিন্তু স্টেশনগুলো, স্টেশনের আশপাশের যে অবকাঠামো, পরিপূর্ণভাবে লাইন যে চালু হওয়া সবগুলো, সেগুলো কিন্তু এখনও সম্পন্ন হয়নি। এই যে এখন দেখছেন যে নির্মাণ কাজটি কিন্তু এখনও চলছে এবং এর মধ্যে ট্রেনও কিন্তু চলছে, ফলে যারা ট্রেনে যাওয়া আসা করছেন তারা কিন্তু এই বিষয়গুলো এখন উপভোগ করতে পারছেন। তো এই স্টেশনের ডিজাইনগুলো কেমন হচ্ছে একটু দেখলে বুঝতে পারবেন আপনারা। পাশ দিয়ে এই যে রেল লাইন নির্মাণের কাজ চলছে এবং যে লাইন নির্মাণ হয়ে গেছে তার মধ্যে দিয়ে ট্রেনও চলছে এবং স্টেশনগুলোর শেপ কিন্তু সবগুলোতেই প্রায় দাঁড়িয়ে গেছে। স্টেশনের ওই পার থেকে ওই পারে যাওয়া আসার জন্য মাঝখানে যেই ফুটওভারের মতো যেই ব্রিজ সেটি হয়ে গেছে। পাশাপাশি স্টেশনগুলোর ডিজাইন কিন্তু একটু ভিন্ন রকম করা হয়েছে, যেহেতু সময় এখন বদলাচ্ছে। আগে যে প্রচলিত এই যে ফুটওভার ব্রিজে ওঠার জন্য বা এপার থেকে ওই পারে যাওয়ার জন্য যে ধরনের স্টেপ বাই স্টেপ ফুটওভার ব্রিজ ব্যবহার করা হতো, এখানে দেখা যাচ্ছে যে সেই ধরনের না হয়ে এগুলো ঢালাইয়ের মাধ্যমে, ওই যে ঢালাই মানে সিঁড়ির মতোই করা আছে, কিন্তু সেই সিঁড়িগুলো খুবই হালকা, মানে স্টেপগুলো খুব ছোট ছোট, ফলে এটি সহজেই ওঠানামা করা যায় যাত্রীদের সুবিধার জন্য। আর এই যে প্রত্যেকটা স্টেশনের ডিজাইন কিন্তু একেবারে দৃষ্টিনন্দন এবং প্রত্যেকটা স্টেশনেই কিন্তু এই ধরনের চিত্র চোখে পড়ে আসা যাওয়ার ক্ষেত্রে। তো এই যে স্টেশনগুলো নির্মাণ হচ্ছে সেই স্টেশনগুলোর পাশে, যেটি আমি যে কারণে বলছিলাম যে এই পাহাড়ি, যদিও কক্সবাজারে পাহাড়ি এলাকা আছে, বিশাল সমতল ভূমিও কিন্তু আছে এবং আসতে যেতে এই সমতল ভূমিতে কিন্তু ফসলের ক্ষেত দৃষ্টিকারে মাঝে মাঝেই টিলার মাঝখান দিয়ে এই স্টেশনগুলো বা এই রেললাইন চলে গেছে এবং পাশেই দেখেন বিভিন্ন নদী নালা, এই বিচিত্র ধরনের যেই সৌন্দর্য, সেটি কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা স্টেশনকেই এক একটা আলাদা গুরুত্ব দিয়েছে। এবং কেউ যদি চায় যে হ্যাঁ কোনো একটা স্টেশনে নেমে আমি কিছুটা সময় আমি এখানে উপভোগ করব, 2-4 ঘন্টা সময় এখানে কাটাবো, কোথাও যাব, গ্রামের পথ ধরে চলে যাব বা কোথাও একটি পাহাড়ি এলাকায় ঢুকে পড়ব, সেটিও কিন্তু সম্ভব। ফলে প্রত্যেকটা স্টেশনকে আমার কাছে মনে হয় যে এক একটা পর্যটন সম্ভাবনা তৈরি করেছে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।